এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই উদযাপিত হলো 90তম ত্রিমূর্তি শিব জয়ন্তী মহোৎসব। আজ জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ায় অবস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মহোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শান্তি র্যালি। মেডিটেশনের মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে শিব বাবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় বিভিন্ন কর্মসূচির। শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শান্তি, প্রেম ও ভ্রাতৃত্ববোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিহির কর্মকার, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি, ভাইস চেয়ারপারসন সন্দীপ মাহাতো, কাউন্সিলর উত্তম বোস সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিমূর্তি শিব জয়ন্তীর মূল উদ্দেশ্যই হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এবং মানব সমাজে প্রেম ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রত্যেক বছরের মতো এবছরও বিশেষ যোগাভ্যাস, শান্তি র্যালি, প্রজাপিতা ব্রহ্ম বাবার পতাকা উত্তোলন এবং ব্রহ্মা ভোজনের আয়োজন করা হয়। সবশেষে ব্রহ্মা ভোজনের মধ্য দিয়ে এই দিনের কর্মসূচির শুভ সমাপ্তি ঘটে। একটা শান্তির বাতাবরণ রয়েছে। কোথাও না কোথাও মনে হয়েছে যে এখানে সবাই যদি কেউ জড়িত হতে পারে তাহলে তার মনন, তার মনের ভেতরটা একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করে। তাই আমি চিন্তা করলাম যে এতগুলো মানুষ এখানে প্রতিদিন আসে, দুবেলা করে তারা মেডিটেশন করে, নিশ্চয়ই তারা তাদের জীবনে কিছু না কিছু একটা পরিবর্তন নিশ্চয়ই হয়েছে। আমরা বিশ্বাস করি, যেটা আমরা প্রত্যেকেই কাজ করি, আমরা বলি সুকান্তের ভাষায়, চলে যাবো তবু যতক্ষণ দেয়া আছে প্রাণ, প্রাণপণে ছড়াবো পৃথিবীর জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে দিল অঙ্গীকার। এখানে যারাই কাজ করছে তারা সমাজের জন্য, মানুষের জন্য, নতুন প্রজন্মের জন্য তারা কিন্তু কাজ করছে। কনসেন্ট্রেশন এবং মেডিটেশন, কনসেন্ট্রেশন এবং মেডিটেশন। দেবাদিদেব শিব এর পুজোর ক্ষেত্রে কিন্তু অত কড়াকড়ি নেই। ওনার মাথায় জল ঢাললেই উনি খুশি, মাথায় জল ঢাললেই উনি খুশি। তার কারণ উনি মাথায় জল হচ্ছে প্রতীকী। আমরা স্নান করে কি হয়, আমরা যে স্নান করি মাথায় জল ঢালি কেন? প্রচন্ড ক্লান্তি, প্রচন্ড শরীরে ডিহাইড্রেট হয়ে আছে, দেখবেন জল স্নান করার পর দেখবেন একটা রিফ্রেশ ফিলিং হয়, এটা রিহাইড্রেশন হয়, রিহাইড্রেট হয়। যেরকম আমরা নুন চিনি জল খেলেও রিহাইড্রেট হয়, স্নান করলেও স্কিনের যে ফুটো কোর্স আছে তা দিয়ে রিহাইড্রেট হয়। ঠিক তেমনি শিবের মাথায় জল দিলে মানুষের এই যে আমাদের ঐশ্বরিক জীবনযাত্রা বা ধার্মিক চিন্তা ভাবনা, তার একটা রিহাইড্রেশন হচ্ছে। আজকে আমাদের গোটা ভারতবাসী একজন মানে আমাদের যে ভগবান, আমরা যাকে ঈশ্বর বলে পূজা করি, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি পূজিত হন। সেই উপলক্ষেই আজকে শিবরাত্রি পালিত হবে। এবং আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে বাজারে প্রচন্ড ভিড়। আমাদের দিদিরা, মায়েরা যারা আছেন তারা বাইরে বাজারপত্র করছেন। তো আজকে আপনারাও হয়তো উপোস আছেন, আমাদের মা দিদিরা উপোস থাকে, অনেক দাদারা উপোস থাকেন। তো সেই আমাদের ভগবান শিবের মহাশিবরাত্রি যে পালিত হচ্ছে, সেটা আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং আপনারা আমাদের এই যে ব্রহ্মকুমারীতে এসছেন, আপনাদের এই সমবেত অনুষ্ঠান সফল হোক, এইটুকু কামনা রাখি। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।